বিয়ে বাড়ির স্টাইলে আমরা রেস্টুরেন্টে রোস্ট যেভাবে খুবই মজা করে রান্না করে থাকি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই এসএমএস করেছেন, কমেন্ট করেছেন এই রোস্টের রেসিপিটা দেওয়ার জন্য, তাই আজকে দিয়ে দিচ্ছি। চলুন দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ভালোভাবে শিখতে পারবেন। জন্য একটা কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি 500 গ্রাম সয়াবিন তেল। তেলটা হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। হিট হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ, একেবারে পাতলা করে কেটে রাখা 800 গ্রামের মতন পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না চলে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা আর অল্প কিছু লং। এগুলো আপনাদের পরিমাণ মতন আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রামের মতন আদা রসুন পেস্ট। একসাথে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি টক দই, প্রায় 4 টেবিল স্পুন পরিমাণ হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতন বাদাম বাটা, কাজু বাদাম এবং কাঠবাদাম, চীনাবাদাম তিনটে একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে আমি প্রায় 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল খাইলে বেশি খাইলে একটু বেশি দিবেন, আর কম খাইলে একটু কম দিবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পানি, প্রায় 1 লিটারের মতন পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একেবারে অল্প পরিমাণ জয়ত্রী ব্লেন্ডার করে কাঁচা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি মিক্স মশলার গুঁড়া, যেটা কিনা আপনারা বাজারে পেয়ে যাবেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মাওয়া, প্রায় 70 থেকে 80 গ্রামের মতন মাওয়া আমি গ্রেডার করে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রামের মতন কিশমিশ। তারপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 30 থেকে 40 গ্রামের মতন টমেটো সস। তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা আমি এখানে ব্যবহার করছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পাউডারের দুধ গুলায় রেখেছিলাম, সেগুলো প্রায় 300 গ্রামের মতন হবে দুধ। তারপর মশলাটাকে ভালোভাবে আমি এদিকে কষিয়ে নিব। আর এদিকে আমি মুরগির ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম, আর হচ্ছে গেন কর্নফ্লাওয়ার 2 টেবিল স্পুনের মতন। এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। কর্নফ্লাওয়ারটা ডিমটা দিলে কি হয়, রোস্টটা ফ্রাই করলে কালারটা খুবই সুন্দর আসে এবং রান্না করার সময় ভেঙে যায় না। তারপর এই রোস্টের মুরগিগুলোকে আমি একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি, আর সুন্দরভাবে একেবারে আস্তে আস্তে ফ্রাই করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরকম একটা বাদামি কালার চলে আসলে আপনারা উঠাই নেবেন রোস্টগুলা। আর যেন বেশি ফ্রাই না হয়, তাহলে খেতে ভালো লাগবে না, উপরে জুসি জুসি ভাব থাকবে না বা ভিতরে শক্ত হয়ে যাবে। তারপর এই গ্রাফিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে এসেছে। এর ভিতরে রোস্টগুলা দিয়ে দিচ্ছি আমি, ভাজা রোস্টগুলা। এগুলো দিয়ে আমি একটু সময় নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিব। এখানে খেয়াল রাখবেন, আপনারা চাইলে একটু দুধ গুলায় বা গরুর দুধ দিতে পারেন। এখানে কাঁচা পানিটা আপনারা দিবেন না, তাহলে রোস্টের যে মেন স্বাদ বা মূল স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি বাসায় তৈরি করার সময় খুব সহজে ওখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট করে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না।